যুদ্ধ সরঞ্জাম নিয়ে ব্যতিক্রমী এই বিয়ের দৃশ্য ইরানে। সোমবার রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ারে গণবিয়ের আয়োজন করা হয়। সেখানে ১১০ জুটি একসঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন। রাইফেল সহ সামরিক সরঞ্জামে সজ্জিত গাড়িবহরে ঘুরতে দেখা যায় বরকনেদের। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বরে মোট ১,০০০ দম্পতির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়, যার নাম দেয়া হয়েছে সেলিব্রেশন অব দ্য সেলেস্টিয়ালস। আমরা চেয়েছি বিয়েটা আরো শান্তসময় হোক। যাই হোক, আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ে করব। পরিস্থিতি যুদ্ধের হোক বা শান্তি, সেটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে শান্তি থাকলে ভালো হতো, মানুষ এতটা দুঃখের মধ্যে থাকতো না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর শুরু হওয়া ৬ সপ্তাহের সংঘাতের রেশ এখনো কাটেনি ইরানে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলোচনায় অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে দেশ রক্ষার প্রস্তুতি ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের অংশ হিসেবে জানফাদা ক্যাম্পেইনের প্রচার বাড়িয়েছে তেহরান। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবেই এই গণবিবাহের আয়োজন। ইরানি কর্তৃপক্ষের দাবি, জানফাদা উদ্যোগটি বর্তমানে সংবেদনশীল পরিস্থিতিতে দেশ রক্ষায় জনগণের প্রস্তুতির প্রতীক। ইরানি সংবাদ মাধ্যম জানায়, সংঘাতের সময় দেশের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকারে ৩ কোটির বেশি মানুষ এই ক্যাম্পেইনে নিবন্ধন করেছে। একই সঙ্গে সরকারপন্থী স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয়। ক্যাম্পেইনের শুরু থেকেই আমি ও আমার স্ত্রী এতে নিবন্ধন করি। যেসব রাতে মিছিল হয়েছে, কাজের সুযোগ থাকলে আমরা অংশ নিয়েছি। আমরা আমাদের নেতার পাশে আছি এবং তাকে সমর্থন করি। তবে সমালোচনাও রয়েছে। শুরু থেকেই জানফাদা ক্যাম্পেইন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা অভিযোগ তুলেছেন, অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দেখানো হচ্ছে এবং প্রচারণামূলকভাবে জনসমর্থনের চিত্র তুলে ধরা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।